নমস্কার, ঈশ্বরের ধন্যবাদ হোক, ঈশ্বরের নাম উচ্চীকৃত গৌরবান্বিত হোক। আমি রেভারেন্ড পার্থ চ্যাটার্জি আবার একবার আপনাদের কাছে ঈশ্বরের পবিত্র সুন্দর মধুর বাক্য নিয়ে এসেছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুন্দর আছেন, সুস্থ আছেন এবং ঈশ্বর আপনাদের প্রত্যেককে দিন দিন পবিত্র আত্মায় উদ্দীপ্ত করছেন। আজকে একটি অত্যন্ত সরল বিষয় নিয়ে আমি বাইবেলের আঙ্গিকে ব্যাখ্যা করার চেষ্টা করব, যেটি আমাদের নিত্য জীবনের ব্যবহারিক একটি বিষয়। আমরা প্রত্যেকেই সেই বস্তুটির সঙ্গে স্বল্প বিস্তর পরিচিত, এমনকি এই মুহূর্তে সেটি আমার চোখে রয়েছে। আপনাদের অনেকেই হয়তো এটা চোখে পড়েন এবং এটা হলো সেই অতি কমন চশমা, স্পেকটেকলস, যেটা প্রায় সবসময়তেই আমাদের নাকের ওপরে থাকে। যারা চশমা পরেন তাদের নাকের ওপরে থাকে। আমরা অনেকেই আছি যে দিনে যতটা সময় জেগে থাকি ততটা সময় এটাকে ব্যবহার করি, কিন্তু অনেকেই এর যে গভীর তাৎপর্য এবং প্রভুর বাক্যের আলোকে এটাকে কীভাবে দেখা যায় সেটা হয়তো আমরা কোনোদিন ভেবে দেখি না। আসুন আজ আমরা ভেবে দেখি। আচ্ছা বলুন তো, আমরা চশমা কেন পরি? চশমা পরি আমরা আমাদের ভিশন বা দৃষ্টিশক্তির কারেকশনের জন্য। আর এই ভিশন বা দৃষ্টিশক্তির কারেকশন কেন প্রয়োজন হয়? কেননা আমরা স্বাভাবিকভাবে আমাদের ন্যাচারাল চোখ দিয়ে যখন কোনো একটা বিষয় দেখি তখন আমাদের চোখের ভিতরে লেন্স আছে এবং সেই লেন্সের কার্ভেচার, বক্রতা খুব সুন্দরভাবে আমাদের সৃষ্টিকর্তা সেট করে দিয়েছেন। এবং সেই কার্ভেচার বা বক্রতা একটা এমনই সার্টেন অ্যাঙ্গেলে থাকে যার জন্য আমরা কাছের এবং দূরের জিনিসগুলো পরিষ্কার দেখতে পাই। কিন্তু কতক্ষণ বা কতদিন অবধি? ততক্ষণ বা ততদিন অবধি যতদিন আমাদের সেই লেন্সের কার্ভেচারের কোনো বিকৃতি না হয়। কিন্তু দেখা যায় যে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অথবা বিভিন্ন অসুস্থতাজনিত কারণে বা আরও অন্যান্য অনেক কারণে সেই লেন্সের যে বক্রতা বা কার্ভেচার বা তার যে নমনীয়তা, ফ্লেক্সিবিলিটি, সেটা বিঘ্নিত হতে পারে। আর এই বিঘ্নিত হওয়ার ফলে তার কার্ভেচারের অ্যাঙ্গেল একটু কম বেশি হয়ে যেতে পারে অটোমেটিক্যালি। এবং তার ফলে কি হয়, হয় আমরা মায়োপিয়া বলে একটা রোগের শিকার হই অথবা মাইটোপিয়া, অর্থাৎ হয় আমাদের দূরের দৃষ্টিটা বিঘ্নিত হয় অথবা আমাদের কাছের ক্লোজ ভিশন সেটা বিঘ্নিত হয়। কাছের জিনিস দেখতে আমরা ভুল করি অথবা দূরের জিনিস দেখতে আমরা ভুল করি। আর যখনই আমাদের চশমা পরানো হয় তখন চশমা এই ভিশনটাকে কারেক্ট করে। এই লেন্সের কার্ভেচারজনিত যে ফোকাসের যে ভুলটা হয়ে গেছে বা যে বিকৃতি হয়ে গেছে সেটাকে কারেক্ট করে। ফলে যখন চশমাটা আমরা চোখে দিই তখন আমাদের যে ঝাপসা লাগছিল দূরের জিনিসটা বা কাছের জিনিসটা, চশমার সঠিক লেন্সের পাওয়ার সেটাকে কারেক্ট করে আমাদেরকে সেই জিনিসটাকে দেখতে আমাদেরকে সাহায্য করে। ফলে আমাদের ভিশন খুব ক্লিয়ার হয়। এবারে মানব জীবনের কথা চিন্তা করুন, প্রভুর বাক্যের কথা চিন্তা করুন। মানুষ যখন জন্মায় তখন একটা নরম মন নিয়ে জন্মায়, একটা নরম হৃদয় নিয়ে জন্মায়, একটা স্বচ্ছ দৃষ্টিভঙ্গি নিয়ে জন্মায় এবং সমস্ত কিছুই সে খুব সুন্দর করে প্রভুর যেমন করে চান ঠিক সেইভাবে সরলভাবে দেখতে সে সমর্থ হয়। কিন্তু যত ধীরে ধীরে বয়স বাড়ে তত মানুষের এই যে সরলভাবে সমস্ত কিছু দেখার যে চিন্তাভাবনা বা বৈশিষ্ট্য সেটি আস্তে আস্তে একটু বিকৃত হতে আরম্ভ করে। দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়, দৃষ্টিভঙ্গির যে অ্যাঙ্গেল সেই বক্রতা পরিবর্তন হয়। এর ফলে কি হয়, মানুষ হয় ভবিষ্যতে দূরের কোনো জিনিস দেখতে ভুল করে আর ঝাপসা দেখে, অথবা একদম কাছেরটাকে, নিয়ার ভিশন বা বর্তমানটাকে ঝাপসা দেখতে আরম্ভ করে। হয় ভবিষ্যৎটাকে খুব বেশি করে দেখে, বর্তমানটাকে নেগলেক্ট করে, অথবা বর্তমানটাকে খুব বেশি করে দেখে, ভবিষ্যৎটাকে নেগলেক্ট করে। তাই জন্যে মানুষ হয় কি করে, সেভাবে যে এই বর্তমান জগতে তার করণীয় কিছু নেই, যা কিছু হবে সেই মৃত্যু পরবর্তী স্বর্গীয় জীবনে হবে। এইভাবে সে তার বর্তমান জীবনে, মানব জীবনে যে সুযোগগুলো সেগুলোকে সে ব্যর্থ হতে দেয়। অথবা কেউ ভাবে যে এই জীবনটাই সব, এই জীবনের পরে আর তো কোনো জীবন নেই, দ্যার ইজ অনলি ওয়ান লাইফ, সুতরাং খাও পিও জিও যেমনভাবে পরে বাঁচো, খুব বেশি করে সে বর্তমানটার দিকে তাকায়, ভবিষ্যতের দিকে সে একদমই তাকাতে চায় না। আর এক্ষেত্রে চশমা দিয়ে যদি তার দৃষ্টিভঙ্গি কারেক্ট করতে হয় তাহলে সেই আত্মিক দৃষ্টিভঙ্গি কারেক্ট করার চশমা হলো কি না, প্রভুর বাক্য। এবং প্রভুর বাক্য তার দৃষ্টিভঙ্গি, সেই বক্রতা, দূরকে দেখার ক্ষমতা অথবা কাছকে দেখার ক্ষমতার যে ব্যর্থতা সেটাকে ঠিক করে। কীরকমভাবে? প্রভুর বাক্য কি কথা বলে? প্রভুর বাক্য গীত সংহিতার 119 গীতের 130 পদে কি বলেছে?
না তব বাক্যসমূহের বিকাশ আলোক প্রদান করে, তাহা অমায়িক দিগকে বুদ্ধিমান করে। তব বাক্যসমূহের বিকাশ অর্থাৎ ঈশ্বরের বাক্য কি করে না আলোক প্রদান করে, আলো দেয়, কানেকশন করে ভিশনকে, এবং অমায়িক দিগকে বুদ্ধিমান করে। যারা বোকার মতো এই জগৎটাকে দেখছে তাদেরকে বুদ্ধিমান করে, বুদ্ধিমানের মতো এই জগৎটাকে দেখতে সাহায্য করে। আর একটা খুব সুন্দর কথা আছে যেটা আমাদের পবিত্র ইব্রিয় পুস্তকে তার 12 অধ্যায় 2 পদে আছে, যে কীভাবে সেই প্রভুর বাক্য বা ঈশ্বরের বাক্য বা বাইবেলের বাক্য, যেটি আমাদের স্পিরিচুয়াল স্পেকটাকেল, আমাদের আত্মিক চশমা, সেটি কীভাবে আমাদের দৃষ্টিভঙ্গিকে কারেকশন করে। ইব্রিয় 12 অধ্যায় 1 পদ থেকে পড়ি। আইসো আমরাও সমস্ত বোঝা ও সহজ বাধাজনক পাপ ফেলিয়া দিয়া ধৈর্যপূর্বক আমাদের সম্মুখস্থ ধাবন ক্ষেত্রে দৌড়ি, বিশ্বাসের আদিকর্তা ও সিদ্ধিকর্তা যিশুর প্রতি দৃষ্টি রাখি। অর্থাৎ এই জীবনের ধাবন ক্ষেত্রে দৌড়ানোর সময় আমাদের যে এম বা যে অবজেক্টিভটার দিকে তাকিয়ে দৌড়তে হবে সেটি হচ্ছে প্রভু যিশু। আর সেইটা থেকে অনেক সময় আমাদের দৃষ্টি সরে আসে, আর পবিত্র বাইবেলের বাক্য আমাদের চোখে সেই আত্মিক চশমা পরিয়ে কি দেখায়, লুক জিসাস ইজ অ্যাহেড অফ ইউ, ফলো হিম। আর তখন আমরা আবার পাপ থেকে সরে খ্রিস্টকে অনুসরণ করি এবং তার পেছনে পথ চলে তাকে দৌড়ে দৌড়ে অনুসরণ করে তার ক্রুশকে স্কন্ধে বয়ে আমরা শেষ পর্যন্ত ঈশ্বরের নিরূপিত সেই পরিত্রাণে গিয়ে পৌঁছাই। ঈশ্বরের ধন্যবাদ হোক, ঈশ্বরের নাম উচ্চীকৃত হোক, গৌরবান্বিত হোক। যেমন এই পার্থিব পেয়ার অফ গ্লাসেস বা চশমা যেমন আমাদের দৃষ্টিশক্তিকে যেমন কারেক্ট করে, তেমনি যেন প্রভুর বাক্য চিরদিন আমাদের বিশ্বাসী জীবনের অন্তর্দৃষ্টিকে, আত্মিক দৃষ্টিকে যেন কারেক্ট করে চলে। ঈশ্বরের ধন্যবাদ হোক, ঈশ্বরের নাম উচ্চীকৃত হোক। আমেন, আমেন, আমেন।